আসসালামু আলাইকুম, আমি রাইসুল ট্রাইঙ্কো চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা LeetCode-এর একটা প্রবলেম সলভ করব। রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড অ্যারে। আমি এই কোশ্চেনটা পড়ে নিয়েছি, আপনারা পড়ে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তাহলে আসুন আগে কোশ্চেনকে বোঝা যাক। এখানে একটা অ্যারে আছে এবং অ্যারের ইন্ডেক্স নাম্বার দেওয়া হয়েছে অ্যান্ড অ্যারের এলিমেন্টগুলো ডুপ্লিকেট আছে। অ্যান্ড যেমন 1 আছে 3 বার, 0 আছে 2 বার অ্যান্ড 2 আছে 2 বার। এগুলোকে কি করতে হবে, যে এই জিনিসগুলো রিপিটেবল আছে, রিপিটেবল এলিমেন্টগুলোকে ডিলিট করে একটা নতুন অ্যারে তৈরি করতে হবে যেখানে শুধু সিঙ্গেল এলিমেন্ট থাকবে। যেমন 0 2 বার আছে, এখানে আমরা এখানে একবার নিয়েছি। 1 আছে 3 বার, আমরা একবার নিয়েছি। 2 2 বার আছে, আমরা একবার নিয়েছি। এরকম ভাবে একটা নতুন অ্যারে তৈরি করতে হবে অ্যান্ড দেন নতুন অ্যারের যে সাইজ সেটা আমাদের রিটার্ন করতে হবে। আগে সাইজ কত ছিল? 10 ছিল, তারপরে কত হলো? 5। এখন আমরা দেখি কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আমরা যদি এই দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করি অ্যান্ড দেন এই দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করি অ্যান্ড এখানে কিছু কিছু কাজ করি, তাহলে কিন্তু হয়ে যাবে। কি কাজ করবো এখন সেটাই দেখার বিষয়। এটা করার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিব, একটা আই অ্যান্ড একটা কে, যেটা পয়েন্ট করবে ইন্ডেক্স নাম্বার 1 কে। এখন আমাদের চেক করতে হবে দুইটা এলিমেন্ট যদি সেম হয় তাহলে আমরা কোনো কাজ করব না, আর যদি সেম না হয় তাহলে আমরা কিছু কিছু কাজ করব। এখন আমরা দেখি কি কি কাজ করতে পারি। প্রথমে আমরা চেক করলাম যে এই দুইটা এলিমেন্ট কি সেম। হ্যাঁ সেম, তাহলে আমরা কোনো কাজ করব না। অ্যান্ড দেন আমরা যে কে এর ভ্যালু সেটাকে ইনক্রিজ করে দেব। তারপর আমরা এই দুইটা এলিমেন্টকে চেক করব। 0 অ্যান্ড 1 এই দুইটা কি সেম? না, সেম না, তাহলে কিছু কাজ করতে হবে। 1কে 0-র জায়গায় পয়েন্ট করাতে হবে অ্যান্ড দেন আয়ের যে ইন্ডেক্স নাম্বার সেটা 1 ইনক্রিজ করতে হবে। আই 1কে পয়েন্ট করছিল, এখন 2কে পয়েন্ট করছে। এখন 1কে আমি এখানে কিভাবে নিয়ে যাব? আমরা যদি খেয়াল করি আয়ের যে ভ্যালু সেটা কিন্তু 1 ছিল, মানে ইন্ডেক্স নাম্বারটা। এখন এই আয়ের ইন্ডেক্সে যদি কে এর যে এলিমেন্ট আছে 1 এটাকে পয়েন্ট করাই তাহলে কিন্তু এটা এখানে চলে যাবে। অ্যান্ড দেন আমরা আবার কে এর যে ভ্যালু সেটাকে ইনক্রিজ করব। ইনক্রিজ করার পর চেক করব যে এই দুইটা এলিমেন্ট কি সেম। হ্যাঁ সেম, তাহলে আমরা কোনো কাজ করব না। দেন আমরা আবার কে এর ভ্যালু ইনক্রিজ করব, চেক করব যে এই দুইটা এলিমেন্ট কি সেম। হ্যাঁ সেম, তাহলে আমরা কোনো কাজ করব না। আবার যদি কে এর ভ্যালু ইনক্রিজ করি, চেক করি দুইটা এলিমেন্ট কি সেম। না সেম না, তাহলে কিছু কাজ করতে হবে। এর আগের মতোই আমরা জাস্ট 2কে 1 এর জায়গায় পয়েন্ট করাবো অ্যান্ড দেন ইন্ডেক্স নাম্বারকে ইনক্রিজ করব। আয়ের ইন্ডেক্স নাম্বার 2কে পয়েন্ট করছিল, এখন 3কে পয়েন্ট করছে। আর এই 2কে আমরা কিভাবে এখানে নিয়ে গেলাম? আগে আয়ের ভ্যালু কত ছিল? 2। আমি 2 এর জায়গাতে যদি কে এর এলিমেন্ট 2কে পয়েন্ট করাই তাহলে কিন্তু এখানে চলে আসবে। অ্যান্ড দেন আমরা আবার কে এর ভ্যালু ইনক্রিজ করব, চেক করব দুইটা এলিমেন্ট সেম, তাহলে আমরা কিছু করব না। আবার ইনক্রিজ করব, চেক করব দুইটা এলিমেন্ট সেম না, তাহলে আমরা কিছু একটা করব। 3কে এখানে পয়েন্ট করাবো আয়ের যে ইন্ডেক্স নাম্বার আছে সেই ইন্ডেক্সটা অ্যান্ড দেন আয়ের ইন্ডেক্সকে আমরা 1 ইনক্রিজ করে দেবো। আই এখন 4কে পয়েন্ট করছে। দেন আমরা আবার চেক করব এই দুইটা কি সেম। হ্যাঁ সেম, তাহলে আমরা কোনো কিছু করব না। আবার কে এর ভ্যালু ইনক্রিজ করলাম, দুইটা চেক করলাম, দুইটা সেম না। আমরা জাস্ট আয়ের জায়গাকে এখানে পয়েন্ট করিয়ে দিলাম অ্যান্ড দেন আইকে ইনক্রিজ করলাম। তাহলে আমরা প্রথমে কি কি পেলাম? প্রথমে 0 পাইলাম, তারপরে 1কে এখানে পয়েন্ট করাইছি, 1 এখানে পাইলাম, এই যে 0 অ্যান্ড 1। তারপরে কি 2কে আমরা 0-র পরে পয়েন্ট করাইছি, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে। এই যে 2 নাম্বার ইন্ডেক্সে 2 চলে আসছে। দেন আমরা 3কে 3 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করাইছি, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে চলে আসছে 3। দেন 4কে আমরা পয়েন্ট করাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সে, এটা কিন্তু 4 নাম্বার ইন্ডেক্সে চলে আসছে। এখন যদি আমরা খেয়াল করি আয়ের যে ভ্যালু অ্যান্ড অ্যারের যে সাইজ সেটা কিন্তু একই। কিভাবে এক? এই যে আয়ের ভ্যালু পয়েন্ট করতে করতে কিন্তু 5-এ পৌঁছে গেছে, ঠিক আছে। আমরা যদি সিম্পলি আইকে রিটার্ন করি
তাহলেই কিন্তু আমাদের যে অ্যারের সাইজ আছে সেটা রিটার্ন হয়ে যাবে। তো এখন আমরা দেখি এটাকে কিভাবে আমরা কোড করতে পারি। কোড করার জন্য আমরা VS কোড ওপেন করে নিলাম এবং এখানে একটা ফাংশন তৈরি করেছি যেটার নাম রিমুভ এলিমেন্ট, অ্যান্ড দেন এখানে আমরা কিছু টেস্ট কেস নিয়েছি অ্যান্ড এটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি জাস্ট। এখন আমরা এই ফাংশনটা ফুলফিল করব। এখন এখানে একটা সিম্বল দিয়েছি যেটা অ্যাড্রেস পয়েন্ট করে, অর্থাৎ আমরা এই অ্যারেকে মডিফাই করতে চাচ্ছি ডিরেক্টলি, কোনো কপি ক্রিয়েট না করে। তো প্রথমে আমাদের কি করতে হবে, কে নামে একটা ভেরিয়েবল নিতে হবে যেটা পয়েন্ট করবে 1কে, অ্যান্ড দেন আবার আমরা একটা ভেরিয়েবল নেব আই নামে যেটা পয়েন্ট করবে 1কে। তারপর আমরা একটা লুপ চালাবো কে লেস দেন অ্যারে ডট সাইজ পর্যন্ত। আমরা এখন জাস্ট চেক করব যে যদি আমাদের যে প্রথম ইন্ডেক্স আছে k-1, দ্যাট মিনস 0, যদি এটার ইকুয়াল না হয়, কোনটার ইকুয়াল, কে, অর্থাৎ এখানে যেমন কে এর ভ্যালু কিন্তু 1 আছে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স, আর এখানে k-1 মানে কি 1 - 1 0, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স। এই যে আমরা যে এখানে এই কাজটা করলাম না, যে দুইটাকে চেক করলাম যে এই দুইটা সেম কিনা, এই দুইটা সেম কিনা, ওই কাজই করলাম। এই যে 0 নাম্বার ইন্ডেক্স অ্যান্ড 1 নাম্বার ইন্ডেক্স, এরকম ভাবে একটা একটা করে এগিয়ে গেলে অটোমেটিক সেই কাজটা হয়ে যাবে ভ্যালু চেঞ্জের মাধ্যমে। তো এখন যদি এই দুইটা সেম না হয় তাহলে আমরা কিছু কাজ করব, আর যদি সেম থাকে তাহলে আমরা কিছু করব না। তাহলে যদি সেম থাকে কি করব, অ্যারে অফ আই যেটা আছে সেখানে আমরা কি পয়েন্ট করাবো, অ্যারে অফ কে কে পয়েন্ট করাবো, অ্যান্ড দেন আমরা এখানে আই কে ইনক্রিজ করব। ইনক্রিজ করার পরে আর প্রত্যেক লুপে আমরা কে কে 1 করে ইনক্রিজ করব, অ্যান্ড দেন আমরা কি রিটার্ন করব, রিটার্ন করব হচ্ছে আই, কারণ অ্যারের যে সাইজ সেটা কিন্তু আই এ চলে আসবে। এটাকে যদি এখন রান করি, আমরা এখানে 5 আসার কথা, কারণ আমরা একই টেস্ট কেস নিয়েছি। এই যে দেখুন 5 চলে আসছে। আমি একটু এটাকে জুম করি, এই যে 5 চলে আসছে কিন্তু, ঠিক আছে। আমরা যদি আরো এখানে টেস্ট কেস নিই এখান থেকে কিছু, যেমন আমরা এই টেস্ট কেস নিলাম, এখানে 1 আছে 2 বার। আমরা যদি একটা 1কে রিমুভ করি এখান থেকে, এর সাইজ কত হবে, 2। পেস্ট করে দিলাম অ্যান্ড দেন রান, 2 আসার কথা। এই যে দেখুন 2 কিন্তু চলে আসছে। এখন সিম্পলি আমরা এটাকে কপি করব, দেন আমরা আমাদের লিড কোডে যাব, সাবমিট করব। এখানে এখানে একটা কাজ করতে হবে, অ্যারেকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ অ্যারের যে নাম আছে সেটা নামস নামে আছে, এখানে নামস নামস করে দিলাম, নামস অ্যান্ড নামস। এখন যদি এটাকে প্রথমে আমরা সিম্পল এখানে যে টেস্ট কেস আছে সেগুলোতে চালাই, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকসেপ্টেড। এই যে এই দুইটা টেস্ট কেস যেটা আমরা তৈরি করেছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু নতুন অ্যারে তৈরি হয়েছে। এ অ্যারে ছিল, এখানে আমার আউটপুট কত আসছে, এই যে এ অ্যারে, অ্যারের কিন্তু সাইজ আমরা রিটার্ন করেছি এখান থেকে। জাস্ট আমরা কি করব, সাবমিট করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার।